আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো সম্মানিত দর্শকগণ, শত্রুকে কষ্ট দেওয়ার ভয়ঙ্কর আমল নিয়ে উপস্থিত হয়েছি। এটি শত্রুকে কষ্ট দেওয়ার ভয়ঙ্কর একটি আমল। কাজেই সামান্য কারণে সন্দেহমূলক বা অসৎ উদ্দেশ্যে এই আমল করবেন না। করলে নিজেরই ক্ষতি হতে পারে। তো এই আমল করার আগে জাফরান কালির কলম বা জাফরান কালি কলম সহ জাফরান কালি রেডি করে রাখবেন। সাদা কাগজ আর কলম রেডি করে রাখবেন সামনে আগে থেকে। আর বাজার থেকে লাল কাপড় সংগ্রহ করে আনবেন আগে। লাল কাপড় একদমে আধা গজ লাল কাপড় কিনে আনবেন। তারপরে আনার পরে শনিবার দিন রাত 12টার পরে। তো এই তদবিরের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন, কমেন্টে বলবেন আমি অনুমতি চাই, অনুমতি দিয়ে দিব। তো রাত 12টার পরে ঘরে, শনিবার দিন রাত 12টার পরে ঘরে আগরবাতি জ্বালিয়ে দিবেন। যেই ঘরে বসে আমল করবেন ওই ঘরে আগরবাতি জ্বালিয়ে দিবেন। তারপরে অজু অবস্থায় জায়নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন, শত্রু ধ্বংস করার নিয়ত করে আল্লাহর কাছে দোয়া করবেন। তারপরে সূরা লাহাব 101 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই সূরাটা আমি 2 আয়াত পড়েছি, শুধু পুরা সূরাটা আপনি একবার পড়বেন। প্রতিবার পাঠের পর একবার বলবেন, অমুকের পুত্র অমুক ধ্বংস হোক। এই অমুকের পুত্র অমুকের স্থানে শত্রুর নাম এবং তার বাপের নাম। শত্রু যদি মেয়ে হয় তাহলে ওই মেয়ের মার নাম আগে, তারপরে ওই মেয়ের নাম বলবেন। যেমন অমুকের মেয়ে অমুক, অমুক অমুক বিনতে, মেয়েদের ক্ষেত্রে অমুক বিনতে অমুক, আর ছেলেদের ক্ষেত্রে অমুকের স্থানে প্রথমে তার বাপের নাম উল্লেখ করবেন, তারপর বিন, তারপর তার ছেলের নাম। অমুকের অমুক বিন অমুক, ঠিক আছে? এভাবে সূরা লাহাব একবার পাঠ করবেন। একবার বলবেন অমুকের পুত্র অমুক অথবা অমুকের মেয়ে অমুক। শত্রু ছেলে হলে তার বাপের নাম আর তার নাম, আর শত্রু মেয়ে হলে তার মার নাম এবং তার মেয়ের নাম, ঠিক আছে? এখানে অমুকের স্থানে শত্রু ও তার পিতার নাম উল্লেখ করবেন। এভাবে 101 বার পাঠ করা শেষ হলে কাগজে, মানে 101 বার একই নিয়মে একবার পড়বেন, তার শত্রুর নাম, তার মা বাবার নাম যেভাবে বলে দিছে এভাবে একবার পড়বেন, একবার তাদের নাম বলবেন। এভাবে 101 বার পাঠ করে শেষ করবেন। শেষ হলে কলম দিয়ে সাদা কাগজে, পাঠ করা শেষ হলে কাগজে শত্রুর চেহারা কল্পনা করে আপনি একটা ছবি আঁকবেন। যেরকমই পারেন একটা মানুষের ছবির লাইন আঁকবেন ওই ইয়াতে, সাদা কাগজে। যেমন হাত, পা, কান্দা, পা, ওইগুলা আপনি আপনার মতো যেরকম পারেন আঁকবেন, বা আগে থেকে প্র্যাকটিস করে নিবেন। একটা ছবি আঁকবেন, এঁকে নিবেন। এই ছবিতে আহ আহ তারপরে আপনার এই ছবির বুকের মাঝখানে একটা সুই আগে থেকে রেডি করে রাখবেন। এই সুই বুকের মাঝখানে শত্রুর চেহারা কল্পনা করে মনে করবেন যে আপনার শত্রুর বুকের মাঝখানে সুই ঢুকাইয়া দিতেছে। এভাবে ওই ছবির বুকের মাঝখানে একটা সুই ঢুকাইয়া দিবেন। ঢুকানোর পরে এই যে এই নিচের নকশাটা আছে না, আহ এই নকশাটা লিখবেন, ঠিক আছে? এই নকশাটা লেখার পরে আপনি এই নকশা সহ ওই যে সুই সুই এই নকশাটা পুরোটা লেখা, ওই যে যেই ছবি আঁকছেন, যে ছবিটা আঁকা হয়েছিল ওইটার বুকের ভিতরে যে ঢুকানো হয়েছে সুই, ওইটা সহ এই ছবিটা এই নকশার উপরে রেখে বাস করে, হ্যাঁ, এরপর নকশা সুবিদ্ধ অবস্থায় বাস করে নকশাটা আর ওই ছবিতে সুবিদ্ধ অবস্থায় বাস করে নকশার উপরে দিয়া বাস করে, এরপর লাল কাপড়ে জড়িয়ে কবরস্থানে দাফন করে দিবেন, ঠিক আছে? পুরাতন কবরস্থানে যে দাফন করে দিবেন, কেউ যাতে না দেখে। 2 থেকে 3 দিন পর, মানে 3 দিন পরে উঠিয়ে নষ্ট করে ফেলবেন। হ্যাঁ,
এতে শত্রু ভীষণ ক্ষতি হবে। আর যদি না উঠান সে মারাও যেতে পারে। কাজেই এই আমল করার আগে ১০০০ বার ভেবে নিবেন। বুঝছেন? সম্মানিত, আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো সামান্য কারণে কাউকে ক্ষতি করার জন্য এই আমল করতে যাবেন না। নিয়ম ভালোভাবে জেনে সঠিকভাবে কাজ করবেন, ইনশাআল্লাহ ফল পাবেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।